রাজধানী গুরুত্বপূর্ণ ৩টি সড়কে যানজট কমাতে ৪ রাস্তার মোড়ের এক পাশ বন্ধ করে ইউটার্নের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক বিভাগের এমন সিদ্ধান্ত যানজট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। ডাইভার্ট করে দেওয়া সড়ক ব্যবহারকারীরা বলছেন, ইউটার্নগুলো প্রশস্ত না হওয়ায় সমস্যা এবং ভোগান্তি দুটোই আরও বেড়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। রাজধানীর মগবাজার ৪ রাস্তার মোড়ের একটি সড়ক বন্ধ করে ডাইভার্ট করে দেয়া হয়েছে ইস্কাটনের দিকে। ফলে চৌরাস্তার যানজট কমলেও সেই ভোগান্তি কয়েকগুণ বেড়েছে ইউটার্ন যেখানে নেওয়া হয় সেই এলাকায়। রাস্তা প্রশস্ত না হওয়ায় এতে সময় যাচ্ছে কয়েকগুণ বেশি। ডাইভার্টটা বন্ধ করার পরিবর্তে ওই দিক দিয়ে জামটা একটু বেড়ে গেছে, যার জন্য উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। ইউটার্ন নিয়ে আসতে হয়, এখানে এসে আবার এই সিঙ্গেলে বসে থাকা লাগে। আমরা তো রোগী নিয়ে ধরেন, আমাদের রোগী একটা টাইম দেয় 10 মিনিট 5 মিনিট। এদিকে রাস্তা বাংলা মোটর দিয়ে জ্যাম থাকে, এদিকে রাস্তা হচ্ছে আপনার একবার হলি ফ্যামিলি বা কেন যে কি বলবো পদমন্দি ভিতর বাসা দিয়ে জ্যাম থাকে। বিজয় সরণি এলাকার চিত্র একই রকম। এখান থেকে বাম পাশে যেতে চাওয়া গাড়িগুলো ফার্মগেট পুলিশ বক্সের সামনে থেকে ইউটার্ন করতে সময় লাগছে কয়েকগুণ। ভোগান্তি আর সময়ের অপচয় যেন বেড়েছে এমন সিদ্ধান্তে। এখানে আগে যেমন সিঙ্গেলে বসে থাকতাম, তখন না বসে ওই সামনে গিয়ে আমাদের যখন একটু রাস্তাঘাট অফিস টাইম হয় তখন আমাদের ঘুরতে সময় লাগে অনেক। ইউটার্নের জায়গাটা একটু পর্যাপ্ত দরকার ছিল, ইউটার্নটা মোটামুটি ছোট। রাস্তাটা একটু বড় করে দিলে গাড়িগুলি পাস হতে সুবিধা হয়। কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে পান্থকুঞ্জের দিক দিয়ে সরাসরি চলে যাওয়া যেত ইস্টার্ন প্লাজার দিকে। সেই সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। ফলে যানবাহনগুলো কখনো বাংলা মোটর আবার কখনো হোটেল শেরাটন থেকে ইউটার্ন নিতে হচ্ছে। এতে ওই দুই স্থানে তৈরি হচ্ছে যানজটের। সড়ক ব্যবহারকারীরা বলছেন, রাস্তা ডাইভার্ট করার আগে এই সড়ক পার হতে 10 মিনিট সময় লাগতো, এখন 20 মিনিট থেকে আধা ঘন্টারও বেশি সময় লাগে। হাতের বলে যে রোডটা প্রচুর গাড়ি যানবাহন চলে, কিন্তু অন গাড়িগুলো ওদিকে ঘুরে এদিকে ঘুরে পুরো জাম লেগে যায়। যে জায়গায় আমাদের 5 থেকে 10 মিনিট লাগতো ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়। এক একটা সিগন্যালের বন্ধ যে করছে ওই সব জায়গায়। সুনির্দিষ্ট পরিকল্পনা যদি থেকেই থাকে তাহলে এই মানুষগুলো যে এখানে নামবে, যাদের অফিস আরও সামনে বা যারা দৈনিক মজুরি করতেছে না, তারা কিভাবে যাবেন? এসব নিয়ে উল্টো কথা বলছে পুলিশ। মগবাজার মোড়ে দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তার দাবি, তাদের উদ্যোগে যানজট কমেছে। বিজয় সরণি যেটা করা হয়েছে সেগুলো সব গাড়িগুলো ফ্লাইওভার হয়ে বাম লেফট লেন হয়ে ইউটার্ন করে বিজয় সরণিতে চলে যায়। যার ধরুন দক্ষিণে তাদের দুইটাতে টানতে হয়, তিনটাই টানতে হয়, একটা বন্ধ থাকে। এই কয়েকটা প্রজেক্ট আমাদের খুবই উপকার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এমন উদ্যোগ সফল হবে না। যানজট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হবে মাত্র। এক্সপার্টের মাধ্যমে যদি একটু সিমুলেশন করে সিচুয়েশনটা বোঝার সুযোগ হয় যে যানজটটা কি আমার নিরসন হচ্ছে নাকি সে এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছে, এই দুটি মাধ্যমে কিন্তু দেখা যাবে যে এই মেথডটাকে আরও বেশি কার্যকরভাবে আমরা এই বাংলাদেশে বা ঢাকা শহরে বেসিক্যালি বড় ইন্টারসেকশনগুলোতে ব্যবহার করতে পারি। ট্রাফিক বিভাগের এমন পরিকল্পনায় যানজটের ভোগান্তিতে কোনো পরিবর্তন হয়নি, বরং বেড়েছে কয়েক গুণ। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। যানজট কমাতে রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি সড়কে ইউটার্নের ব্যবস্থা করেছে ট্রাফিক পুলিশ। এ নিয়ে আরও খবরে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, আপনি যেখানে আছেন সেখানে নতুন এই সিদ্ধান্তের প্রভাব কেমন দেখছেন এবং এই ব্যবস্থার কারণে সড়কে চলাচলকারীরা কি বলছেন? চৈতি, আপনাকে ধন্যবাদ। চৈতি, আপনি জানেন যে ঢাকা শহর একটি যানজটের শহর। এই যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যানজট মুক্ত করা বা যানজটটা নিয়ন্ত্রণ করার। সেই হিসেবে অনেক মেগা প্রকল্পও হয়েছে, ফ্লাইওভার হয়েছে, তারপরেও যানজট কমাতে পারেনি। কিন্তু সম্প্রতি ঢাকার যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে, ঢাকার 4 রাস্তার যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোর 4টি রাস্তার একটি রাস্তা বন্ধ করে দিয়ে সেটিকে ডাইভার্ট করে দিয়ে রাস্তার যানজট কমানোর তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কারওয়ান বাজার মোড় এবং মগবাজার এবং রয়েছে বিজয় সরণির যে মোড়, সেই 3টি মোড়, এই 3টি মোড়ের রাস্তার একটি রাস্তা ডাইভার্ট করে দিয়ে সেখানে যানজট কমানোর চেষ্টা করেছে। আমরা সরজমিনে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে হয়তোবা এই সিদ্ধান্তের কারণে যে রাস্তাটিতে ডাইভার্ট করা হয়েছে সেই রাস্তার ওই মোড়ে হয়তোবা জাম নেই, কিন্তু যেখানে জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। কিন্তু যেই কাঙ্ক্ষিত যে লক্ষ্যটির কথা তারা বলছেন যে যানজট নিরসন বা যানজট কমিয়ে আনা, সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। এই মুহূর্তে কারওয়ান বাজারের
যে রাস্তাটি আছে, কারণ বাজারের থেকে হাতিরপুল হয়ে ইস্টার্ন প্লাজা যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি তারা বন্ধ করে দিয়েছে। যারা এই রাস্তাটি ব্যবহার করছেন তারা কিন্তু বারবার বলছেন যে এই রাস্তাটি বন্ধ করে দেওয়াতে আসলে যানজট কমেনি, বরং আরও বেড়েছে। তার কারণ হলো এই গাড়িগুলো এখন গিয়ে বাংলা মোটর কিংবা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে গাড়িগুলো টার্ন করছে, ফলে দুইটা সিগন্যাল পার হতে তাদের অনেক বেশি সময় লাগছে। কার্যকরভাবে আমরা যেটা বলতে চাই যে যারা আছেন, যারা ব্যবহার করছেন, যারা ড্রাইভার আছেন, তাদের কিন্তু অভিযোগ একটাই যে আসলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আসলে ফলপ্রসূ হয়নি, জামের জায়গাতেই রয়ে গেছে। চৈতি। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।